এমন একটা বিষয় যেটা সবারই থাকে, কিন্তু এটার সাথে পুনর্জন্মর কানেকশান আছে কিনা আমি জানি না, বা গত জন্মের কানেকশান আছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে বার্থমার্ক। হ্যাঁ, তো এই বার্থমার্ক আমার যেমনি এখানটা আছে, এখনও খুঁজে পাইনি আমি কোথায় গেল, যাই হোক। তো কারো দেখি হাতে থাকে, কারো পায়ে থাকে, আমার দাদার যেমনি পায়ে আছে। হ্যাঁ, তো এগুলোর কি কোনো স্পেসিফিক কোনো কারণ আছে আগের জন্মের বার্থমার্ক সাথে? খুব ইন্টারেস্টিং টপিক। অনেকের বিশ্বাস হবে, অনেকের বিশ্বাস হবে না, তবে যেইটুকু আমি জানি আমাকে বলতে হবে। পূর্বজীবনে যদি কোথাও দেহে আঘাত লাগে, তা হিল না হয়, আমাদের পঞ্চভূতে তৈরি দেহ হিল না হয়, তবে কিন্তু পরবর্তী জন্মে সেই স্থানে বার্থমার্ক নিয়ে জন্মগ্রহণ করে। এরকম অনেক ঘটনা ঘটেছে, মানে পরিবারেই হয়তো কোনো শিশুর মৃত্যু হয়েছে, তার দেহে কোথাও বার্থমার্ক ছিল, পরবর্তী সময় যখন সেই আত্মা আবার ওই পরিবারেই জন্মগ্রহণ করেছে, সেইখানেই তার দাগ রয়েছে। হয়তো সেই পরিবারে কারো অপঘাতে মৃত্যু হলো, কোথাও একটা চিহ্ন হয়ে গেল, শিশুর জন্ম হলো, ঠিক সেইখানেই দাগ। কিন্তু আমি এইটাও বলবো, অতিরিক্ত দেহ নিয়ে ভাবতে না। দেহ তো আছে, দেহাত্মবুদ্ধি কিন্তু আমাদের চিন্ময় চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। অতিরিক্ত দেহ নিয়ে ভাবা, এটা কি হয়ে গেল, এখানে কেন তিল, ওখানে কেন তিল, সারাদিন পড়াশুনো করছে সে, হ্যাঁ জ্যোতিষী বলে দেবে, অসুবিধা নেই, সে জানে, কিন্তু যে দেহ নিয়ে বেশি ভাবনা, এটা উচিত নয়। চিন্ময় চেতনা থেকে মানুষ একদম দূরে সরে আসে, সে বুঝতে পারে না সেই দেহ নয়, সে আত্মা, তাকে ভগবানে মনোনিবেশ করতে হবে। আর বার্থ মার্ক, হ্যাঁ, যদি পূর্বজীবনে কোথাও আঘাত লাগে, পরজীবনে তা যদি হিল না হয়, যেমন সনাতন ধর্মে দাহ করা হয়, অগ্নির কাছে কিছু প্রিজার্ভ থাকছে, ছাই জলে ভাসানো হচ্ছে, জলে কিছু প্রিজার্ভ থাকছে, হাওয়ায় মিশে যাচ্ছে, মানে মাটিতে মিশে যাচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে, এক একটা তত্ত্বে গিয়ে মিশছে, প্রকৃতি রক্ষা করছে তা, তাই তো, প্রকৃতি রক্ষা করছে। দাহ করা কিন্তু ভালো, দাহ করা ভালো, কারণ একমাত্র হচ্ছে সনাতন ধর্মের দাহ, যার মাধ্যমে পঞ্চভূতে গিয়ে মিশে যায় এবং প্রকৃতি তার রক্ষা করে। তাই বার্থ মার্ক কখন হয়, যখন পূর্বজীবনে ভীষণ ধারালো অস্ত্রের আঘাত, পুড়ে যাওয়া, হিল হয়নি দেহ, তার আগেই হয়তো মৃত্যু হয়েছে, বা বডি হিল হওয়ার আগে তার আরেকটা জন্ম হয়ে গেছে। সময় নেয় তো, নেচার কিন্তু টাইম নেয়। কিন্তু বার্থমার্ক তো মোটামুটি সবারই থাকে, তাহলে সবারই বার্থমার্ক সবার থাকে, কিন্তু তার মধ্যে প্রকারভেদ আছে, দেখলে বোঝা যায়। তার পিঠের কাছে একটা অনেক বড় হ্যাঁ অনেক বার্থমার্ক, বড়। হ্যাঁ, বুঝতে হবে সেটা নর্মাল বা ন্যাচারাল কিন্তু নয়। আমি একজনের দেখেছি হাতে এরম ভর্তি, মানে এত বড় পুরো হাতটা। অনেকের তো ফেস পোড়া দেখেছি, ফেসের মধ্যেও থাকে। জন্মগত, হ্যাঁ, জন্মগত। তার সাথে কোনো ঘটনা ঘটেনি তবুও, তো এইগুলো সে পাস্ট লাইফ থেকেই কিন্তু ক্যারি করে। আর সময়ের সাথে সাথে যদি হিল হয় তো হলো, আর হিল হয়ে যায়। আর এরও কারণ আছে, এখানেও আমি আসক্তি নিয়েই বলবো। হঠাৎ করেই যদি কারো দেহত্যাগ হয়ে যায়, অপঘাতে মৃত্যু হলো, তা তো আসক্তি থাকে, ভয় থাকে, সে দ্রুত মানব জন্ম কিন্তু আবার চায়। এই দ্রুত জন্ম হওয়া, যখন দ্রুত জন্মলাভ সে করে, তার দেহে ওই চিহ্নটা থেকে যায়, তার দেহে ওই বার্থমার্কটা থেকে যায়, আর তার নজর সবসময় ওইদিকেই পড়ে, কেন হলো, কেন হলো। তাই অতিরিক্ত দেহ নিয়ে ভাবাটাও উচিত নয়। দেহাত্মবুদ্ধি সর্বনাশের কারণ, যেটা আছে থাকুক। কিন্তু হ্যাঁ, কেউ কাটা হাত নিয়ে জন্মগ্রহণ করছে, কেউ কাটা পা নিয়ে জন্মগ্রহণ করছে, হয়েছে কিন্তু কারো হার্টে ফুটো নিয়ে জন্মগ্রহণ করছে, এগুলোও কিন্তু পূর্বজন্ম থেকেই পাওয়া। আমি একটা ঘটনা বলি, এটা হয়তো অনেকের বিশ্বাস হবে বা হবে না। একজনের সাথে আমি কথা বলছিলাম, তার চার্ট দেখছিলাম, জন্মছক দেখছিলাম, তার এমন একটা সন্তান জন্ম হয়েছে, প্রথম দিন থেকে সুগার ফল করেছে, প্রথম দিন থেকেই সুগার ফল, প্রথম দিন থেকেই সে একদম হসপিটালাইজড, আইসিইউতে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি তোমার পরিবারে এমন কাউকে চেয়েছিলে যে এইভাবে তার মৃত্যু হয়েছিল? বলছে হ্যাঁ, আমার কাকা। আমি আমার কাকার কাছেই বড় হয়েছি, কাকা আমাকে ভীষণ ভালোবাসতেন, ভীষণভাবে ভালোবাসতেন। মৃত্যুর সময় কাকা আমাকেই খুঁজছিলেন, আমি পাশেই ছিলাম। হঠাৎ করে কাকার সুগার ফল হয়ে যায়, কথা হারিয়ে যায়, কাউকে চিনতে পারছেন না, মৃত্যু হয়ে যায়। 1 বছর পরেই আমার সন্তান হয়, 1 বছর পরেই আমার সন্তান হয়, এবং সেই সন্তান প্রথম দিন থেকে সুগার ফল, সে আইসিইউতে, এবং সুস্থ হয়ে সে আসেনি। সেই জন্য যখন কোনো মৃত ব্যক্তি চলে যাবে, তাকে চলে যাওয়াই, তাকে মানে তার আত্মাকে যেতে দেওয়াই ভালো। সে যা কর্ম করেছে, সে সেইভাবে একটা দেহ লাভ করবে, একটা ঘর লাভ করবে।
কিন্তু যখন আমরা এটা চাই যে মৃত ব্যক্তি আমাদের জীবনে ফিরে আসুক, সেটা কখনো ভালো হয় না। সে একটা অন্য কর্ম সঞ্চয় করেছে, তাকে প্রকৃতি একটা আলাদা সেটিংস দিয়েছে, তুমি এখানে যাবে। কিন্তু যদি আমরা কাতর স্বরে চাই, প্রার্থনা করি যে তুমি আমার কাছে ফিরে এসো, তুমি আমার কাছে ফিরে এসো, সেটা হয় কিন্তু আসক্তি, মায়া, আপনজনের প্রতি টান, তখন সে বাধ্য হয় এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে। সে ভালো থাকে না, সে সাফার করে, তার কিচ্ছু ঠিক নেই সেখানে। যেমন যে কুকুর দার্জিলিংয়ে আছে, তাকে যদি কোনো গ্রীষ্ম প্রধান অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়, সে থাকতে পারবে? তার মৃত্যু হয়ে যাবে, সে কতদিন বাঁচবে? ঠিক সেরকম আমাদেরকে এটা বুঝতে হবে যে চলে যাচ্ছে তার প্রতি আসক্তি রাখলে আমাদের হবে না, তাকে আমরা চাইতে পারি না। সে কর্মভোগের জন্যই এসেছিল, সে চলে গেছে। মৃত ব্যক্তিকে বারবার চাওয়া যে তুমি এসো, তুমি এসো, এটা অনুচিত। সে আসতে বাধ্য হয়ে যায়, সে আসতে বাধ্য হয়ে যায়। আর নয়তো পিতৃলোকে কষ্ট পায় যে আমার আপনজন আমাকে ডাকছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু মানব জন্ম হয় না অনেক সময়, সে আরও কষ্ট পায়। তাই আমাদের উচিত তার আত্মার শান্তি লাভের ব্যবস্থা করা। তাকে কখনোই আবার তুমি আসো, হ্যাঁ মানছি যে আমরা মায়ার দাস, পারিবারিক টান, আপনজনের প্রতি টান আমাদের থাকে, কেউ চলে গেলে আমাদের কষ্ট হয়, কিন্তু তা আমাদের মানতে হবে। প্রকৃতি তাকে মৃত্যু দিয়েছে, তার দেহের নাশ হয়েছে, সে অন্য একটা জায়গায় যাবে, তার জন্ম হবে, সে অন্যভাবে কর্মফল ভুগবে, তার ঠিক করা হয়ে গেছে। একটা মানুষের 42 বছর আস্তে আস্তে তার আরেকটা জন্ম স্থির হয়ে যায়। 42 এজ, সে কর্ম করেছে, ফললাভ করেছে, জমা তো কোথাও না কোথাও হচ্ছে, সঞ্চয় তো কোথাও না কোথাও সে দেখতে নাই পারুক, তার কিন্তু আরেকটা জন্ম স্থির হয়ে যায়, যদি সে ভগবত ভক্ত না হয়, যদি সে কৃষ্ণ ভক্ত না হয়। বারবার বলবো, আচ্ছা, কৃষ্ণ ভক্ত হলে সেটা তো হয় না। না, ভক্তের ক্ষেত্রে নিয়মটা আলাদা। যদি সে ভক্ত হতো, তার ক্ষেত্রে নিয়মটা কৃষ্ণই তৈরি করতেন। ভক্ত বলে যে আমি সর্বতভাবে তোমার শরণাগত, আমার নিজের আকাঙ্ক্ষা বলে কিচ্ছু নেই, এরা আমার কেউ না, আমার জীবনের দায়িত্ব তোমার। তখন গোবিন্দই আমাদের জীবনের দায়িত্ব নিয়ে নেন। তাই বেশি দেহ নিয়ে চিন্তা না করে যে এখানে এটা কেন হলো, এখানে বার্থমার্ক কেন হলো, হ্যাঁ আছে, তার কোনো কারণও আছে, কোনো কিছু কারণ ছাড়া নেই এই সৃষ্টিতে। আমি আছি, তারও কারণ আছে। আমি এই পরিবারে এসেছি, তারও কারণ আছে। ইনি আমার পিতা, ইনি আমার মাতা, কারণ আছে। আমার ঘরে সন্তান যে আসছে, কারণ আছে। বার্থমার্কেরও কিন্তু একটা কারণ আছে। তা নিয়ে এত ভাবলে হবে না। আমাদের একটাই চেতনা, আমাদেরকে ভগবানের সেবা করতে হবে। আচ্ছা, এই যে এত জন্ম মৃত্যুর কথা তুমি বলছো, জন্মাচ্ছে, মৃত্যু হচ্ছে, আবার জন্মাচ্ছে, বা পুনর্জন্ম, আজ এত ডিসকাশন হচ্ছে, এর থেকে কি বাঁচার উপায় কিছু নেই? জন্ম মৃত্যু থেকে বাঁচার একটাই উপায়, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলাম কালো নাস্তেব 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 গতিরান্যথা। হরিনাম ছাড়া মুক্তির উপায় নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে জন্ম কর্ম চমে দিব্যাম এবাম যা ব্যক্তি ত্যক্তা ত্যক্তা দেহাম পুনর্জন্ম নয়েতি মামেতি সহর্জুন। যে আমার জন্ম এবং কর্ম দিব্য তা জানে, আমাকে সম্পূর্ণভাবে জানে, তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। অর্থাৎ এই নশ্বর, এই দুঃখের আলয় থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, আর অন্য কোনো উপায় নেই, তা হচ্ছে ভগবানকে জানা। আর একটা শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মাম উপেত্তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। মাম উপেত্তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমাকে তুমি লাভ করলে তোমার আর পুনর্জন্ম হবে না। তো ভগবানকে যদি আমরা একবার স্মরণ করি, লাভ করি, আমাদের কিন্তু আর পুনর্জন্ম হয় না, আত্মার মুক্তি ঘটে। এবার আরেকটা কথাও বলবো যে পূর্বজীবনে যদি একবার গোবিন্দকে স্মরণ করতাম, তবে কিন্তু আজকে আমাদের এই যে পরিণতি এমন হতো না। আমরা এই যে দুঃখালয়ম অশাশ্বতম বললাম, দুঃখের আলয় আছি, সেখানে প্রতিনিয়ত দুঃখ ভোগ করছি, জীব ভাবছে এটাই আমার সুখ, কিন্তু আসলে তা দুঃখ। আসলে সে দুঃখই ভোগ করবে একটা সময়। অনেকে ভাবছে যে আমার সুখ চাই, কিন্তু আমরা কোন জগতে আছি? সুখ পাওয়ার জগতে আছি? নেই তো, অনিত্য জগতে আছি। এটা ভগবানের ধাম নয়, এটা নিত্যধাম নয়, এটা অনিত্য, এটা মর্তলোক। ভগবান বলছেন যে দেবলোকে তুমি যাও, সেখান থেকেও তোমাকে আবার আসতে হবে। তুমি স্বর্গে যাও, পুণ্য ক্ষয় করো, সেখান থেকেও তোমাকে আবার আসতে হবে। তুমি নরকে যাও, তোমাকে সেখান থেকেও পাপ ক্ষয় করে আবার আসতে হবে। কিন্তু একমাত্র যদি তুমি আমার ধামে ফিরে যাও, তোমার নিজের ধামটা পরম ধাম, সেখান থেকে তোমাকে আর ফেরত আসতে হবে না। তাই তুমি আমাকে লাভ করার চেষ্টা করো। মুকুন্দমালা স্তোত্রমে কুলশেখরজি একটা শ্লোকে বলছেন যে ইদম শরীরম
পরিণামো পেশলম পতত অবশ্যম শ্লথ সন্ধি জর্জরম কিম ঔষধৌ ক্লিশস্যি মূঢ় দুর্মতে নিরাময়ম কৃষ্ণের রসায়নম পিব। অর্থাৎ এই যে দেহ আমরা পূর্বের কর্মফলের জন্য পেয়েছি, কেউ ভালো পেয়েছি, কেউ খারাপ জীবন পেয়েছি, বা কেউ রোগাগ্রস্ত দেহ পেয়েছি, কেউ সবল দেহ পেয়েছি, তা কিন্তু নাশ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা আমরা বারবার আক্রান্ত হব, বারবার মাতৃজঠরে শয়ন করব, জন্ম হবে মৃত্যু হবে। এর থেকে বাঁচার একটাই উপায় হরিনাম পান করা। এর থেকে মুক্তির আর অন্য কোনো উপায় কিন্তু নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরেকটা শ্লোক বলেছেন যে অন্তকালে যা মামেবা সারণা মুক্তা কালেবারাম, যে আমাদের জন্ম মৃত্যুর থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, তা হচ্ছে ভগবানকে স্মরণ করা, আর অন্য কোনো উপায় নেই। যদি আমরা অন্য কাউকে স্মরণ করি সেখানেই আমাদের জন্ম হয়ে যাবে, কিন্তু একমাত্র ভগবান কৃষ্ণ যিনি আমাদের নিজের ধামে ফিরিয়ে নেবেন এবং আমাদের যে বদ্ধ অবস্থা, আমরা বদ্ধ জীব, তার থেকে আমাদের মুক্তি ঘটবে এবং আত্মার যে আসল রূপ সচ্চিদানন্দ, সর্বদা আনন্দময়, সে আমরা অনুভব করি? অনুভব তো করি না। আমরা ভাবি আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু আত্মা এসব থেকে মুক্ত, বাহ্যিক প্রভাব থেকে মুক্ত। আত্মা হৃদয়ে অবস্থান করছে, সর্বদা আনন্দে আছে, আত্মার উপরে মায়ার কোনো প্রভাবই নেই। তখন মুক্ত হওয়ার পর সে সচ্চিদানন্দ রূপেই আবার ফিরে আসবে এবং তার স্থান হবে ভগবানের নিত্যধাম। তাই হরিনাম ছাড়া জীবের মুক্তির আর অন্য কোনো উপায় নেই। কারণ বাকির যারা আছে তাদের সাধনা করলে কিন্তু তারাও কিন্তু মায়ার অধীন, প্রত্যেকে কিন্তু সত্য রজ তমগুণের অধীন, প্রত্যেকের একটা করে গুণ আছে। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যার উপরে মায়ার কোনো প্রভাব নেই, তিনি নির্গুণ স্তরে। আমি যদি মায়ামুক্ত হতে চাই, জন্ম মৃত্যু থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাকে ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করতে হবে, কারণ তিনিই একমাত্র মায়ার অধীনে নয়। যে মায়ার অধীন তার সাধনা করে আমি কিন্তু মুক্ত হতে পারবো না। কলিযুগে মুক্তি পাওয়া খুব সহজ, কারণ সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে অনেক সাধনা করতে হতো, কখনো কখনো লক্ষ বছর সাধনা করতে হতো। গায়ে পিঁপড়ে বাসা বানিয়ে ফেলছে, ঝড় বৃষ্টি রৌদ্র। কিন্তু কলিযুগে কি, তুমি সব কাজ করো, তোমাকে বাড়িঘর ছেড়েও কোথাও যেতে হবে না, স্ত্রী সন্তান ছাড়তে হবে না, শুধুমাত্র সকল কর্মে তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ব্যাস ব্যাস, তবেই তোমার মুক্তি হয়ে যাবে। এইটুকুই। কলিযুগে দেবতারা অবধি জন্মগ্রহণ করার জন্য আশা নিয়ে থাকে, তারাও কিন্তু মুক্ত নয়। যদি আমরা ভাবি যে দেবতারা জন্ম মৃত্যু থেকে মুক্ত, তা কিন্তু নয়, তাদের আয়ুটা বেশি। দেবলোকে ভোগ আছে, আয়ুটা তাদের অনেক বেশি, হয়তো লক্ষ বছর। কেউ স্বর্গে যখন যায় তার লক্ষ বছরও সে ভোগ করে। এই মর্তলোকের মতো 70-80 বছর সেখানকার আয়ু নয়। সে অনেক দিন সুখ ভোগ করে, কিন্তু সেখানেও কিন্তু দেবতাদের বিনাশ হয়ে যায়। অমৃত পান করেছে মানেই তারা অমর হয়ে গেছে তা নয়, তাদের আয়ু বৃদ্ধি হয়েছে, তাদের হয়তো এই যে রোগ, এগুলো থেকে তারা মুক্ত, কিন্তু তাদেরও কিন্তু বিনাশ হবে, ব্রহ্মারও বিনাশ হবে। ব্রহ্মারও একটা নির্দিষ্ট আয়ু আছে, তারপরে ব্রহ্মাও আর থাকবে না। ব্রহ্মা হচ্ছে একটা পদ, সেই পদে অন্য ব্রহ্মা আসবে সৃষ্টির শেষে। তো আমরা কেউই জন্ম মৃত্যু থেকে ততক্ষণ মুক্ত হতে পারবো না যতক্ষণ না আমরা সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণে চলে যাব। তিনিই একমাত্র কি বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্মান পরিত্যাজ্য, সব কিছু পরিত্যাগ করে মাম একম, তুমি আমাকেই স্মরণ করো, আমি তোমাকে মুক্ত করব, সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। অনেক সময় এরকমও হয় জীবনে, একজন ব্যক্তি খুব পাপ করেছে, সে সারা জীবন পাপ করেছে, কিন্তু কোনো একটা সময় তার একটা বৈষ্ণব কৃপা হয়ে গেল, ভগবানের কৃপা হয়ে গেল, তার অন্তরে আসলো যে আমি এত পাপ করেছি, এবার আমার কি হবে? ভগবান কি আমাকে মেনে নেবেন? আমি যে এত পাপ করেছি। ঠিক যেমন কোনো এক সময় রত্নাকর দস্যু ভেবেছিলেন, যখন তিনি জানতে পারলেন তার পাপের ফল তার পরিবার কেউ নেবে না, তখন নারদ মুনি কি বলেছিলেন, তুমি নাম জপ করো, রাম 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 রাম। এত পাপ সে করেছিল যে রাম উচ্চারণও তিনি করতে পারছিলেন না, মরা 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 উচ্চারণ করছেন। নারদ মুনি বলছেন তুমি তাই করো, কোনো এক সময় তোমার রাম শব্দটা আসবেই। তখন 60,000 বছর তপস্যা করার পরে তিনি সিদ্ধিলাভ করে বাল্মীকি মুনি হয়েছিলেন, সেই দস্যু রত্নাকর। তা এরকম ভাবার কোনো কারণই নেই যে আমি বহু পাপ করেছি ভগবান আমাকে স্বীকার করবেন না। যে মুহূর্তে আমরা সম্পূর্ণভাবে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দেব, সেই মুহূর্তে আমাদের পাপ কিন্তু ক্ষয় ভগবানই করিয়ে দেন। আচ্ছা,
স্বপ্নের সাথে কি কোনো লিঙ্ক আছে পুনর্জন্মের? সাবকনশিয়াস মাইন্ডে প্রত্যেকটা জন্মের স্মৃতি আছে আমাদের, কিন্তু ওই যে আমরা ভুলে যাই। ভগবানের মনে থাকে, প্রকৃতির মনে থাকে, কিন্তু আমরা ভুলে যাই। তো অনেক সময় এমন হয় যে এমন কিছু স্বপ্ন আমাদের জীবনে আমরা দেখতে পাই যেটা ঘটে গেছে কিন্তু আমি করিনি, বা এমন কোনো পরিচিত স্থান দেখতে পাই, পরিচিত কাউকে দেখতে পাচ্ছি, তার সাথে আমি খেলছি, ঘুরছি, কিন্তু সে জীবনে অন্য কেউ আমার। হয়তো দেখা গেল কেউ আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে, সে জীবনে আমারই পিতা। কি করে সম্ভব? এখানে পুনর্জন্মের একটা ভীষণ লিঙ্ক রয়েছে, রিবার্থের একটা ভীষণ লিঙ্ক রয়েছে। আগের জীবনে আমার পিতা কেউ থাকলে এ জীবনেও আমার পিতাই হবে তা কিন্তু নয়। আগের জীবনে আমার কেউ সন্তান থাকলে এ জীবনে সে সন্তানই হবে এরকম কিন্তু নয়, এরকম কখনো নয়। তার ভূমিকা কিন্তু পরিবর্তন হবে, এবং কিছু কিছু সময় তার স্বপ্নে আমরা দেখতে পাই। সাবকনশিয়াস মাইন্ড আমাদের দেখিয়েও দেয়। আমরা সবসময় যখন আমাদের অবচেতন মন কিন্তু কখনো ঘুমোয় না, আমরা ঘুমিয়ে যাই। অবচেতন মন সবসময় জাগ্রত। কোনো স্পিরিট কিন্তু সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমেই আমাদের সঙ্গে যোগাযোগ করে। তাই সাবকনশিয়াস মাইন্ডে আমাদের প্রচুর প্রচুর স্মৃতি লুকানো আছে। আমাদের যে চেতনা নর্মালি যে আমাদের যে মন, তার থেকে কিন্তু অবচেতন মনের শক্তি অনেক বেশি। তা আমরা কাজে লাগাতে পারি না। কাজে কখন লাগাই? ল অফ অ্যাট্রাকশন মেনে। এই যে ল অফ অ্যাট্রাকশন, তা কিন্তু সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার। তাই এই যে স্বপ্ন, হ্যাঁ এটা হয় অনেক ক্ষেত্রে। সে ঘুমিয়ে এমন কিছু দেখছে যা তার পাস্ট লাইফের সঙ্গে যুক্ত, এটা হতেই পারে। আর আগেই বললাম যে পূর্বজীবনে কেউ পিতা থাকলেও এ জীবনে পিতাই হবে এমন কোনো ব্যাপার নেই। ক্ষেত্রে আরেকটা ঘটনা বলবো যে একটি মেয়ে তার মায়ের কাছ থেকে খুব যন্ত্রণা পাচ্ছে। সে ভাবছে আমার মা না সৎ মা, আমি এর ঘরে জন্মগ্রহণ করেছি, আমাকেই খেতে দেয় না, আমাকেই পড়তে দেয় না, তো এই আমার তো মা হতেই পারে না। বাবা কি অন্য বিয়ে করেছিল? আমার কি মায়ের মৃত্যু হয়ে গেছে? যে দেখছে যে না, এটাই তো আমার জন্মদাত্রী মা। তখন সে এমন একজনের কাছে গেল যে ভূত ভবিষ্যৎ জানে। তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে এরকম কেন হচ্ছে, সবাই সবার মায়ের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে আর আমি পাচ্ছি অবহেলা, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তখন সেই ব্যক্তি বলছে যে তুমি যদি পূর্বজীবনের কথা স্মরণ করতে পারতে তা তুমি মাকে দোষারোপ করতে না, তুমি দোষারোপ করতে নিজেকে। বলছে কেন? বলছে এই যে মা এবং সন্তানের ভূমিকা পূর্বজীবনে ছিল স্বামী এবং স্ত্রী, তুমি ছিলে স্বামী, আর তোমার যেই মা, তোমার যেই মাতা, সে ছিল তোমার স্ত্রী। তুমি এত অত্যাচার তাকে করেছো, সে বেচারি কিছুই বলতে পারেনি, কিন্তু প্রকৃতি ক্ষমা করে না। এই জীবনে ভূমিকা পরিবর্তন, সে মা, তুমি সন্তান। তোমার অবাক লাগবে মায়ের ব্যবহার দেখে। তো ভূমিকা পরিবর্তন হয়ে যায়, জীবন পরিবর্তন হয়ে যায়, দেহ পরিবর্তন হয়ে যায়, কিন্তু কর্মফলের পরিবর্তন হয় না। যেটা ভোগা সেটা আমাকে ভুগতে হবে। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। করিয়া ভাবলে কি হবে? অ্যাকসেপ্ট করতে হবে, আমি করে ফেলেছি, এবার আমাকে ভুগতে হবে, ক্ষমা নেই। আর একটা, এটা তুমি আমাকে বলেছিলে আকশিত রেকর্ড নাকি? আকাশিক রেকর্ড আমাদেরই কর্মের একটা খাতা, যে আমি কতটুকু ভালো কর্ম করেছি, আমি কতটুকু খারাপ কর্ম করেছি, তা প্রকৃতিতে সর্বক্ষণ সঞ্চয় হচ্ছে। যদি আমি ভাবি যে আমার চারপাশে তো কোনো ক্যামেরা নেই, কেউ তো আমাকে দেখছে না, আমার পাপ কর্ম রেকর্ড হচ্ছে না, আমার ভালো কর্ম রেকর্ড হচ্ছে না, আমি সব থেকে বড় বোকা। প্রকৃতির সিসিটিভি ক্যামেরা আমাদের মানুষের বানানো ক্যামেরার থেকে অনেক বেশি পাওয়ারফুল। প্রকৃতি সিসিটিভি ক্যামেরা আমাদের বানানো ক্যামেরার থেকে অনেক বেশি পাওয়ারফুল। এই ক্যামেরা খারাপ হয়ে যায়, সৃষ্টির শুরু থেকে প্রকৃতির ক্যামেরা খারাপ হয়নি, কখনো খারাপ হবেও না। আমার প্রত্যেকটা ভাবনা, আমি কি ভাবছি সেই ব্যক্তি সম্পর্কে, ঈর্ষা নিয়ে দেখছি তাকে, নাকি দয়া নিয়ে দেখছি, না তার ক্ষতি সাধন করতে চাইছি, না ভালো চাইছি, প্রকৃতির কাছে সমস্ত নথিপত্র আছে এবং আমার কর্মের চার্ট। আমি 10 জন্ম আগে কি করেছি, এমনকি 101তম জন্মের আগে আমি কি করেছি, প্রকৃতির কাছে সঞ্চয় আছে। আমি যদি ভাবি আমি তো এই কর্মটা এই জীবনে করিনি, তবে কেন ভুগছি? আকাশিক রেকর্ডে রয়েছে তোমারই কর্ম, তোমাকেই ভুগতে হবে। আকাশিক রেকর্ডে সব রয়েছে। আর সেই রেকর্ডটা হতে পারে এত বড়, তোমাকে 10 জন্ম নিতে হতে পারছে। আমি ধরো কাউকে বলছি তোমাকে 10 জন্ম নিতে হতে পারে, তোমাকে 10টা জন্ম নিতে হতে পারে, তুমি মুক্তি পাবে না। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।